আসসালামু আলাইকুম দর্শক, বাড়িতে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়ে কিভাবে ফুচকা বানালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাসায় আলু এবং ডাল ছিল, আমি সেগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চটকে নিলাম। চটকে নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর যে মশলাটা দিলাম ফুচকার স্পেশাল মশলা, সেটা আমি বাসায় করে নিয়েছি। তার ভিতরে আমি এর সাথে দিয়ে দিলাম সরিষার তেল এবং মশলাটা করেছি ধনিয়া, জিরে, শুকনো মরিচ এবং তেজপাতা, এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি। জাস্ট এই মশলাটা এভাবেই করে নিয়েছি। এর ভিতরে আমি কিছু লেবুর রস অ্যাড করব, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি চটকে নিব। তারপরে এর সাথে আমি আরও অ্যাড করব অল্প কিছু ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দর্শক, আজকে যে ফুচকাটা আমি তৈরি করতেছি সেটা কিন্তু ময়দা দিয়ে আমি বাসায় করে নিয়েছি। আমি টক বানানোর জন্য চলে আসলাম। টক বানানোর জন্য আমি তেঁতুলের কাত করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম ফুচকার জন্য যে মশলাটা আমি করে নিয়েছি। এর আগে আপনাদেরকে বলেছি সেই মশলাটা চিনি, বিট লবণ এবং লেবুর রস, এগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ফুচকার টকটা করে নিলাম। তো আজকে ফুচকাটা আমি ময়দা দিয়ে বাসায় করে নিয়েছি। আমি কোনো কিছুই বাইরে থেকে ওভাবে কিনি না, সব কিছুই বাসায় রেডি করি। জাস্ট এই উপকরণগুলো দিয়েই আমি আজকে ফুচকাটা রেডি করব। চলে যাচ্ছি এবার ফুচকা বানানোর জন্য। জাস্ট আমি অনেকগুলো ফুচকা বানিয়ে ফেলেছি, আপনাদের দেখানোর জন্য আমি দুই একটা ফুচকা এখন রেখেছি, জাস্ট এগুলো করে দেখাচ্ছি। এই ঠিক ফুচকার মাথাটা একটু ভেঙে ভিতরে পুরটা ঢুকিয়ে দিবেন। তো তারপরে প্লেটে করে নিয়ে শসা ছিটিয়ে দিবেন, কাঁচামরিচ ছিটিয়ে দিবেন, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, তারপরে দিয়ে দিবেন গ্রেট করে কিছু ডিম দিয়ে দিবেন এবং ওই যে মশলাটা করে রেখেছিলাম ফুচকার জন্য সেই মশলাটাও ছিটিয়ে দিবেন, ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। জাস্ট যে মশলাগুলো করা আছে আমার প্লেটে করে সাজানো, এখানে সব কিছু দিয়ে দিবেন এবং ডিমটা গ্রেটে করে এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে দিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় আবার অন্য কোনো ভিডিওতে।